আমরা পাদ্রে পিওর চার্চের আওয়ার লেডি অফ গ্রেস চ্যাপেলে আছি। এখানে পাদ্রে পিও তার জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছিলেন। চ্যাপেলের মূল তিনটি চিত্রকর্ম হচ্ছে, প্রথমে সেন্ট জন দ্য বাপ্টিস্ট, মাঝখানে মা মারিয়ার কোলে যিশু, মা এবং পুত্র উভয়েই মহিমার মুকুট পরা। পাদ্রে পিওর এই পেন্টিংয়ের প্রতি দুর্দান্ত ভক্তি ছিল এবং তিনি প্রায়ই শিশু যিশু ও মায়ের কাছে প্রার্থনা করতেন। এই ক্রুশটির কাছেই পাদ্রে পিও তার 5টি ক্ষত বা স্টিগমা পেয়েছিলেন। এই সেই স্থান, গায়ক দলের মঞ্চ। এরপরে সেন্ট পল দ্য অ্যাপোস্টল। চ্যাপেলের বাম পাশে নারীদের স্বীকারোক্তি শোনার জন্য পাদ্রে পিওর ব্যবহৃত একটি প্রকৃত স্বীকারোক্তি রয়েছে। এখান থেকেই সাধুর ফটোগ্রাফ দিয়ে একটি হাঁটার পথ শুরু হয়। ফটোতে তার মা বাবা, তার শৈশবের বাড়ি এবং গির্জা যেখানে তিনি প্রথম সাক্রামেন্ট পেয়েছিলেন, এই সমস্তই এই ফটোতে দেখানো হয়েছে। এখানে এই ছবিতে আছে অনেক দিন আগের সেই গির্জা, যা এখন পিলগ্রিমেজ হয়েছে। এখানে সেই আগের নির্মিত। এই ছবিটি পাদ্রে পিও তখন 27 বছর বয়স। তারপর এখান থেকে সিঁড়ি বেয়ে বা লিফট দিয়ে আমরা উপরের তলায় উঠলে একটি কক্ষে নিয়ে যায়, আর সেই কক্ষে এখানে পাদ্রে পিওর পরিধানের আরও কিছু ধ্বংসাবশেষ এবং পোশাক রয়েছে। স্টিগমা পাওয়ার পরে পাদ্রে পিওর এটা প্রথম ছবি। এরপরে আরও ফটোগ্রাফ, পোশাক এবং ধ্বংসাবশেষ সহ একটি করিডোর। উল্লেখ্য যে পাদ্রে পিওর একটি জীবন আকারের ছবি দৃশ্যমান। এই প্রাচীরটির মধ্যে পাদ্রে পিওরকে পাঠানো হাজার হাজার চিঠিতে ভরা তাক রয়েছে। লক্ষ লক্ষ হাজার হাজার চিঠি পাদ্রে পিওকে পাঠানো হতো। এখানে পাদ্রে পিওর আরও বেশ কয়েকটি ছবি আছে। পাদ্রে পিওর এই স্টিগমা থেকে রক্ত বেরোতো না, কিন্তু ব্যথা করত, বিশেষ করে নির্দিষ্ট কিছু সময়ে। তো এই ছবিটি তার শেষ ছবি, মৃত্যুর আগে। এই ছবিটি তার শেষ খ্রিস্টজাগের ছবি। এই রাত্রেই তিনি মারা গিয়েছিলেন। এখানে ছবির পাশাপাশি লিখে পাদ্রে পিওর কখন, কোথায়, কিভাবে এই ছবি কোন সময়ে তোলা হয়েছিল, এই ছবি সমস্তই বর্ণনা করা আছে। কখন সে স্টিগমা পেল, এই স্টিগমা নিয়ে কত গবেষণা হলো, অনেক চিকিৎসাও করা হলো। এক্স-রেতে এ হাড়ের অস্বাভাবিকতা কেউ খুঁজে পায়নি, বা হাতেরও কোনো অস্বাভাবিকতা কেউ খুঁজে পায়নি। এই স্টিগমার জন্য উপর মহল থেকে তাকে বাইরে খ্রিস্টজাগ অর্পণ বা বাইরের মানুষদের সাথে সাক্ষাৎ বন্ধ করে দিয়েছিল। কিন্তু যতই তিনি আড়ালে থাকতে চান না কেন, ততই ভিড় করে মানুষ তার সাথে দেখা করতে আসতেন। এবং তার এমনই অলৌকিক ক্ষমতা ছিল যে মানুষ সুস্থ হয়ে যেত। আর এই খবর দিকে দিকে চারিদিকে ছড়িয়ে পড়েছিল মুহূর্তের মধ্যে। এই রুমালটি দিয়ে তিনি তার ক্ষতস্থান বেঁধে রাখতেন। অভয়ারণ্যের মধ্যে একটি ইংরেজি ভাষী দর্শনার্থীরা পাদ্রে পিও এবং অভয়ারণ্য সম্পর্কে বেশ কয়েকটি সংক্ষিপ্ত ভিডিও দেখতে পারেন। সেই সাথে সাধুর পরিহিত একটি গ্লাভসকে স্পর্শ করতে পারেন। আমিও স্পর্শ করেছি। করিডোরটি পাদ্রে পিওর সেলের দিকে নিয়ে যায়, যেখানে তিনি তার জীবনের শেষ বছরগুলি কাটিয়েছিলেন এবং মারা গিয়েছিলেন।
তিনি মারা যাওয়ার দিন ঠিক যেভাবে রেখেছিলেন এবং সমস্ত আইটেম লেবেলযুক্ত এখনও ঠিক তেমনই আছে। অবশেষে করিডোরটি একটি কাঠের ক্রুশসহ প্রাচীন গির্জার উপরে গায়ক দলের মঞ্চটি অতিক্রম করে। একটি আশ্চর্য ক্রুশফিক্সন তার ব্যানিস্টারের মাঝখান থেকে যেন উঠে এসেছে, যার সামনে পাদ্রে পিও দৃশ্যমান কলঙ্ক পেয়ে হাঁটু গেড়ে বসেছিলেন। 20শে সেপ্টেম্বর 1918 সালে পাদ্রে পিওর দৃশ্যমান স্টিগমা বা ক্ষত পেয়েছিলেন, যা 1968 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তার শরীরে রয়ে গিয়েছিল। কিন্তু এই ক্ষতের কোনো দুর্গন্ধ ছিল না। ক্ষতগুলি কখনোই নিরাময় হয়নি প্রকৃতপক্ষে তার মৃত্যু পর্যন্ত। আর তার মৃত্যুর সাথে সাথে সেই ক্ষত আশ্চর্যভাবে মিলিয়ে গিয়েছিল, এমনকি দাগ পর্যন্ত ছিল না। পাদ্রে পিওর এই ক্ষত নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক ডাক্তার, অনেক স্পেশালিস্ট দেখানো হয়েছে, কিন্তু কেউ কোনো সঠিক উত্তর দিতে পারেনি যে কেন তার এই ক্ষত হয়েছে, কিসে থেকে। তারপরেই আছে সোভিনিয়র শপ দ্বারা ঘেরা আরেকটি রুম।